এই অঙ্কটা দেখো, এ ক্যান ডু 1/3 অফ ওয়ার্ক ইন 5 days। এ 1/3 মানে 3/1 করে 5 দিনে, 3/1 যদি 5 দিনে করে তাহলে 3 ভাগ টোটাল কাজটা করবে 15 দিনে। আর এখানে বি বলেছে 2/5 অফ দ্য ওয়ার্ক ইন 10 days। বি 2/5 2 ইউনিট কাজ করে কত 10 দিনে। 2 ইউনিট 10 দিনে মানে 1 ইউনিটের ভ্যালু 5, 5 ইউনিটের ভ্যালু 25। তাহলে এ টোটাল কাজটা করে 15 দিনে আর বি টোটাল কাজটা করে 25 দিনে। তাহলে এখানে এ বসালাম 15 দিনে কাজ করে, এখানে বি বসালাম যে 25 দিনে কাজটা করে। তাহলে 15 আর 25-এর এলসিএম আমরা টোটাল ওয়ার্কে বসাবো, যেটা হলো 75। এ 15 দিনে 75 ইউনিট কাজ করে, তাহলে একদিনে করে 5 ইউনিট। বি 25 দিনে 75 ইউনিট কাজ করে, তাহলে একদিনে করে 3 ইউনিট। তাহলে এদের জয়েন্ট ক্যাপাসিটি 8 ইউনিট। তাহলে এ প্লাস বি টোটাল কাজটা কত দিনে করে, 8 দিয়ে 75-কে ডিভাইড করবো। তো 8 দিয়ে করলে কি হতে হয়, 8 নং 72, পরে থাকছে হাতে 3/8। তাহলে এ প্লাস বি টোটাল কাজটা করবে 9 × 3 = 8 দিন। ওম্যান অ্যান্ড বয়, ম্যান প্লাস ওমেন প্লাস বয় কাজটা করে 3 দিনে। ম্যান অ্যালোন করে 6 days অ্যান্ড বয় অ্যালোন করে 18 days। তাহলে এদের এলসিএম হলো 18। ম্যান ওম্যান অ্যান্ড বয়ের ক্যাপাসিটি হলো 6, ম্যানের ক্যাপাসিটি হলো 3 আর বয়ের ক্যাপাসিটি হলো 1। আচ্ছা, হাউ লং উইল এ ওম্যান, তাহলে ম্যান ওম্যান বয় থেকে ম্যান আর বয় বাদ দিয়ে দিলে আমরা কী হবে ওম্যান। তাহলে 6 থেকে বাদ দিতে হবে 3 আর 1 4, তাহলে আমরা পেয়ে যাবো ওম্যান, যার ক্যাপাসিটি হলো 2। তাহলে 18 মিনিট কাজ করতে ওম্যানের লাগবে 9 days। এ একটা কাজ 20 দিনে করে আর বি করে 12 দিনে। তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্ক 60। এর ক্যাপাসিটি হলো 3, বি এর ক্যাপাসিটি হলো 5। বি ওয়ার্ক ফর 9 days, তাহলে বি 5 ইউনিট করে 9 দিনে করবে 45 ইউনিট কাজ, পরে থাকবে 15 ইউনিট কাজ যেটা করবে এ। এর ক্যাপাসিটি হলো 3 ইউনিট। তাহলে এই 15 ইউনিট করতে এর লাগবে 5 ডে। এই অঙ্কটা দেখো, এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 24 days। এ করে 24 দিনে। বি অ্যালোন ক্যান ডু ইট ইন 16 days। বি করে 16 দিনে উইথ দ্য হেল্প অফ সি। তার মানে এখানে এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে করে 8 দিনে। তাহলে এদের এলসিএম টোটাল ইউনিট অফ ওয়ার্ককে লিখবো 24, 8 আর 16। এলসিএমটা এদেরই মাল্টিপল হবে, তো বড় সংখ্যাটা মাল্টিপল যদি ভাবি 24-এর ডবল করলে হলো 48, যেটাকে 24 দিয়েও ভাগ করা যায়, 8 দিয়েও ভাগ করা যায়, 16 দিয়েও ভাগ করা যায়। তাহলে এদের এলসিএম টোটাল ইউনিট হলো 48। এ যদি 24 দিনে 40 ইউনিট কাজ করে তাহলে একদিনে করবে 2 ইউনিট। এবিসি 8 দিনে 48 ইউনিট কাজ করে তাহলে একদিনে করবে 6 ইউনিট। বি 16 দিনে 48 ইউনিট কাজ করে তাহলে একদিনে করবে 3 ইউনিট। এবার এখানে চেয়েছে সি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন। এবার এই এবিসি থেকে এবিসির এফিসিয়েন্সি কত পার ডে 6 ইউনিট। এখান থেকে এ আর বি 2 আর 3 আর যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাব সি এর এফিসিয়েন্সি 1 ইউনিট। এই 1 ইউনিট এফিসিয়েন্সি দিয়ে 48 ইউনিট কাজ করতে সি এর টোটাল লাগবে 48 days। তাহলে সি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 48 days। ডু আ সার্টেন জব ইন 25 days। এ করে 25 দিনে অ্যান্ড বি 20 days। বি করে 20 দিনে। তাহলে জয়েন এদের এলসিএম টোটাল ইউনিট অফ ওয়ার্ক হলো 100। এর ক্যাপাসিটি হলো 4 আর বি এর ক্যাপাসিটি হলো 5। এ স্টার্ট দ্য ওয়ার্ক অ্যান্ড জয়েন্ট বাই বি আফটার 10 days। এ 10 দিনে তাহলে 40 ইউনিট কাজ করে রেখেছে, যেহেতু এর ক্যাপাসিটি 4 ইউনিট, তাহলে বাকি আছে 60 ইউনিট। এই 60 ইউনিট এরা জয়েন্ট ক্যাপাসিটিতে করেছিল, এদের জয়েন্ট ক্যাপাসিটি হলো 9। তো এটা 9 দিয়ে ভাগ করলে আসছে 6×2=3। তাহলে দ্য ওয়ার্ক লিস্টেড ফর, আগে 10 দিন তো ছিলই যেটা এর কাজ, আর এ প্লাস বি এর কাজ হলো 6×2=3। তাহলে টোটাল কাজ করতে লেগেছে 10 + 6 and 2 3 16 and 2/3 days। 3 days। এ করে 10 দিনে। বি 20 days। দে স্টার্ট, তাহলে এদের টোটাল ইউনিট অফ ওয়ার্ক 20। এর ক্যাপাসিটি 2, বি এর ক্যাপাসিটি 1। এদের জয়েন্ট ক্যাপাসিটি এ প্লাস বি 3 ইউনিট। এরা জয়েন্টলি করেছিল 5 দিন কাজটা, তাহলে 3 × 5 = 15 ইউনিট।
টোটাল থেকে 15 কমে গেল, 5 পড়ে থাকলো। এই 5 ইউনিট কাজটা কে করবে? বি করবে। বি এর ক্যাপাসিটি 1 ইউনিট 5 ইউনিট করতে বি এর লাগবে 5 ডে। ওয়ার্ক ইন 30 days, দে ওয়ার্ক ফর 20 days। এ বি একদিনে করবে 1/30 অংশ, তাহলে 20 দিনে কত করবে? 20/30 অংশ বা 2/3, তাহলে রিমেনিং পড়ে থাকবে 1/3, যার 1 ভাগ করতে বি এর লাগে 20 দিন, তাহলে তার 3 ভাগ মানে টোটাল কাজটা করতে বি এর লাগবে 60 ডে। যে অঙ্কটা দেখো, দ্য রেটস অফ ওয়ার্কিং এ আর বি ইন দ্য রেশিও, তাহলে এফিসিয়েন্সি এ আর বির কি দিয়েছে? এফিসিয়েন্সি দিয়েছে 3:4। দ্য নাম্বার অফ ডেজ, এফিসিয়েন্সি খালে টাইমে কনভার্ট করে দিতে হবে, ইনভার্স হয়ে যাবে 4:3। দ্য টাইম, দ্য নাম্বার অফ ডেজ টেকেন বাই দেম টু ফিনিশ দ্য ওয়ার্ক আর ইন দ্য রেশিও 4:3। অঙ্কটা দেখো, এই অঙ্কটা বারবার পরীক্ষা আসা একটা অঙ্ক। আ ম্যান এ বয় ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 24 days, তাহলে একদিনে করবে কত তারা? 1/24। ইফ ফর দ্য লাস্ট 6 days ম্যান অ্যালোন ডাজ দ্য ওয়ার্ক দেন ইট কমপ্লিট ইন 26 days, তাহলে প্রথম 20 দিন তারা একসাথে করেছিল, একদিনে করে 1/24, তো 20 দিনে করে 20/24 কাটাকাটি করলে 5/6, তাহলে টোটাল কাজে থেকে যদি আমরা 5/6কে মাইনাস দিই হয়ে থাকবে 1/6। যার 1 অংশ কাজ, 6 ভাগের 1 অংশ কাজ ম্যান করে 6 দিনে, তাহলে টোটাল কাজটা মানে 6 অংশ কাজ ম্যান করে 36 দিনে। তাহলে আমরা এখানে ম্যান প্লাস বয় জানি 24 days, আর এখানে আমরা ম্যান জানি একা করলে 36 দিনে কাজটা কমপ্লিট করবে। তো এলসিএম এদের কত হবে? 72। ম্যান প্লাস বয়ের এফিসিয়েন্সি 3 আর ম্যানের এফিসিয়েন্সি 2। ম্যান বয় প্লাস বয় থেকে ম্যান যদি মাইনাস দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো বয়ের এফিসিয়েন্সি 1, তাহলে বয় 1 এফিসিয়েন্সি দিয়ে পুরো কাজটা করতে বয় লাগবে 72 days। আমরা শিখবো অনেকগুলো ম্যান, ওম্যান অ্যান্ড চিলড্রেন দিয়ে কী করে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা করবো। দেখো এখানে বলছি যে 8 ম্যান ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 12 days, তাহলে এখানে 8 × 12। 4 ওম্যান ইন 48 days, তাহলে এখানে লিখবো 4 × 48কে 4 × 12 করে দিলাম। লাস্টে লিখেছি 10 চিলড্রেন ক্যান কমপ্লিট 24 days, আর 10কে করে দিলাম 2 × 12, তাহলে সব কটার ভিতর থেকে আমরা 12কে নিয়ে নেবো এলসিএমে। আর এখানে 8 4 4 16 আর 10 গুণে 20, এলসিএম হবে 80। ওকে, এবার এই মেন দিয়ে এটাকে ভাগ করলে আসবে ক্যাপাসিটি বা এফিসিয়েন্সি 10, ওম্যান দিয়ে ভাগ করলে 5 আর চিলড্রেন দিয়ে ভাগ করলে 4। নেক্সট লাইনে বলেছে হাউ মেনি ডেজ 10 ম্যান 4 ওম্যান অ্যান্ড 10 চিলড্রেন। 10 ম্যান মানে 10-এর সাথে 10 মাল্টিপ্লাই করবো, এদের ক্যাপাসিটি হয়ে যাবে 100। 4 ওম্যান মানে একটা ওম্যানের 5 পাওয়ার, তার সাথে 4 মাল্টিপ্লাই করবো, এদের ক্যাপাসিটি হয়ে যাবে 20। আর 10 চিলড্রেনের এফিসিয়েন্সি বা ক্যাপাসিটি হচ্ছে 4, এদের সাথে 10 মাল্টিপ্লাই করবো, এদের পাওয়ার হয়ে যাবে 40, তাহলে টোটাল এই সবকটাকে যোগ করলে হয়ে যাবে 160। তাহলে টোটাল ইউনিট অফ ওয়ার্কে 160 দিয়ে আমরা ডিভাইড করে দেবো, তাহলে 10 ম্যান 4 ওম্যান অ্যান্ড 10 চিলড্রেনের এই কাজটা কমপ্লিট করতে লাগবে 6 days। এ ম্যান, ওম্যান অ্যান্ড বয়, 1 ম্যান 44 days, 2 women 44 days and 3 boy 44 day, তাই একটা কাজ কমপ্লিট হয়। তাদের এলসিএম কত হবে? 44 কমন নিয়ে নিলে 1 2 3 এলসিএম হয়ে যাবে 6। ম্যানের এফিসিয়েন্সি হয়ে যাবে 6, ওমেনের এফিসিয়েন্সি 3, বয়ের এফিসিয়েন্সি 2, তাহলে এদের জয়েন্ট এফিসিয়েন্সি হয়ে গেল 11। তো 11 দিয়ে যদি এটাকে ডিভাইড করে দিই তাহলে পুরো কাজটা 24 ডেতে কমপ্লিট হবে। A and B undertook to do a piece of work for ₹4,500. A অ্যালন করছে 8 দিনে, B অ্যালন করছে 12 দিনে, আর সি এর অ্যাসিস্ট্যান্স নিলে এরা করছে A প্লাস B প্লাস C 4 দিনে। 8 12 আর 4 এলসিএম হচ্ছে 24। এই 8 দিনে 24 ইউনিট করলে একদিনে 3 ইউনিট, ABC 4 দিনে 24 ইউনিট করলে একদিনে 6 ইউনিট, আর বি 12 দিনে 24 ইউনিট করলে একদিনে 2 ইউনিট। তো এখানে সি এর এফিসিয়েন্সিটা আমাদের বের করতে হবে। এ প্লাস বি প্লাস সি এফিসিয়েন্সি 6, এ আর বি এর মিলিয়ে 5, তাহলে 6 থেকে 5 মাইনাস দিয়ে দিলে সি এর এফিসিয়েন্সি পাবো, যেটা হলো 1 ইউনিট। তো এখানে আমাদের আর কিছু করার নেই, এখানে এ ইস টু বি ইস টু সি, এদের এফিসিয়েন্সিটা, এর এফিসিয়েন্সি হচ্ছে 3, বি এর হচ্ছে
2 আর সি এর হচ্ছে 1। এই এফিসিয়েন্সিতে এদের টাকাটা ভাগ করতে হবে। এফিসিয়েন্সি টোটাল পয়েন্ট হচ্ছে 3, 2 আর 1 6 ইউনিট। এই 6 ইউনিটে 4500 টাকাকে ভাগ করবো। তাহলে এটাকে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে এক ইউনিটের ভ্যালু কত আসবে? 4500কে যদি 3 ভাগে ভাগ করি তাহলে হচ্ছে 1500 টাকা করে, আর 6 ভাগে ভাগ করলে 750 টাকা করে। তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 পয়েন্ট, যেটার ভ্যালু হলো ₹750। ওকে, এ অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 10 days। তাহলে এ করে 10 দিনে, বি অ্যালোন ফিনিশ ইন 15 days, বি করে 15 দিনে। 15 আর 10 এলসিএম কত লিখবো আমরা? 30। এ 10 দিনে 30 ইউনিট করে, মানে একদিনে এর এফিসিয়েন্সি হলো 3 ইউনিট, আর বি এর এফিসিয়েন্সি হলো 15 দিনে 30 ইউনিট করে, এফিসিয়েন্সি হলো 2 ইউনিট। তাহলে আমাদের যে 3000 টাকাটা আছে ওয়েজেস, এদের 3:2 দিতে হবে। তাহলে A/B কে ওয়েজেস দেবো 3:2 টোটাল 5 ভাগ। তাহলে 3000কে যদি 5 ভাগ করা হয় তাহলে এক ভাবে কত হবে? 600 টাকা করে। তাহলে এর ওয়েজেস কত হবে? 3 ভাগ, 3টে 600তে ₹1800। ওটা দেখো, ABC complete a piece of work costing ₹1800। A, B আর C এর সেপারেট ডে দেওয়া আছে, কতদিন ওরা কাজ করেছিল, আর এদের রেশিও দেওয়া আছে ওয়েজেসে। এবার এই দুটোকে আমরা মার্জ করে দেবো, A/B/C। এর ওয়েজেস দেওয়া আছে 5 ইউনিট, এ কাজ করে 6 দিন, তাহলে এ টোটাল পাবে 30 ইউনিট। বি এর ওয়েজেস দেওয়া আছে 6 ইউনিট, আর বি কাজ করে 4 দিন, টোটাল 24 ইউনিট। সি এর ওয়েজেস দেওয়া আছে 4 ইউনিট, আর সি কাজ করে 9 দিন, তাহলে সি পাবে 36 ইউনিট। এবার রেশিওটাকে আমরা একটু ছোট করে নেবো। এটা 6 এর মাল্টিপল তোমরা দেখতেই পাচ্ছ, 6 দিয়ে ভাগ করলে এটা 5, এটা 4, আর এটা 6। ওকে, টোটাল আমার কতগুলো ইউনিট এলো এখানে? 5, 4 আর 6, টোটাল 15 ইউনিট। 15 দিয়ে যদি আমরা 1800কে ভাগ করে দিই তাহলে এক ইউনিটের ভ্যালু কত আসবে? 3 দিয়ে কাটলাম 600, 3 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে 600কে কাটলে 120। তো আমাদের এখানে চেয়েছে হাউ মাচ রিসিভ বাই এ। এর 5 ইউনিট, এক ইউনিটের ভ্যালু 120, তাহলে 5 ইউনিটের ভ্যালু 600 টাকা, তাহলে এ পাবে ₹600। ওকে, আজকে তোমাদের কিছু টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক দেখালাম। আমার যারা স্টুডেন্ট আছো ইছাপুর, ব্যারাকপুর, পলতা, শ্যামনগর ব্যাচে, তাদের জন্য এই ভিডিওটা দেওয়া হলো। এবার তোমাদের যদি পরবর্তীকালে কোনো কোশ্চেন থাকে বা তোমরা অন্য কোনো অঙ্ক দেখতে চাও, তোমরা সেটা কমেন্টে লিখে আমায় জানাতে পারো, আমি নেক্সট ভিডিওটা তোমাদের দিয়ে দেবো। ওকে।